পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বিমানটি উদ্ধারে অগ্রগতি কতদূর, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন যে বিমান বাহিনীর যে প্রস্তুত বিমান যেটি বিধ্বস্ত হয়েছিল সেটি উদ্ধার এখনো চলছে, কারণ কোস্টগার্ডের এবং নৌবাহিনীর পক্ষ থেকে তাদের বেশ হয়েছে দুটি সোয়াস্থানের দুটি জাহাজ সে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনো আমরা যেটি জেনেছি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, যদি এখনো আসলে সাগরের কোন বাহিনী আছে সেটা এখন নির্ণয় করতে পারেনি, তবে উদ্ধার অভিযান চলছে বলে আমরা জেনেছি। কারণ বিমান বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা এই বিমান এই বিধ্বস্ত বিমান যেটি সাগরে পড়ে গেছিল সেটি উদ্ধার অভিযান চালাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে পাইলট নিহত হয়েছেন আসিম জাওয়াদ, তার নামাজের জানাজা আজ রাত 9টায় এখানে জোহরলোক ঘাটিতে হবে বলে আমরা আইসিআর পক্ষ থেকে জানতে পেরেছি। কারণ আইসিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে নিহত পাইলট তার জানাজার নামাজ রাত 9টায় চট্টগ্রামে জোহরলোক ঘাটিতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরেকজন যে পাইলট আছেন তিনি চিকিৎসাধীন আছেন, আমরা সেটা জেনেছি। তবে এই বিষয় হচ্ছে যে সকাল 10:30টায় ঘটনার পর থেকে আসলে চারিপাশে আশপাশের মানুষ সহ যারা ছিলেন এই দুর্ঘটনার পরপরেই আর নদীতে যে যারা যাত্রী পারাপার করতেন তারাই মূলত দুজন পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল, পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃত্যুবরণ করে। তবে সর্বশেষ কথা হচ্ছে যে বিমানটি এখনো সাগরে রয়েছে সেটি এখনো শনাক্ত করা যায়নি, কারণ নৌবাহিনীর যে জাহাজ রয়েছে সেগুলো শনাক্তকরণের কাজে আপনি যেমনটা বলছেন আসলে বিমান বাহিনীর যে বিমান দুর্ঘটনা ঘটেছিল যে প্রশিক্ষিত বিমান সেটির উদ্ধার অভিযান এখনো চলছে। আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নৌবাহিনীর পক্ষ থেকে তাদের বিশেষায়িত একটি জাহাজ সেটি চেষ্টা করছেন আসলে জাহাজ যে বিমানটি সাগরের কোন পাশে আছেন এবং কোথায় আসছে নির্ণয়ের চেষ্টা করছে। আমরা বিকাল 4টার দিকে যখন সাগরের মাঝখানে গিয়েছিলাম তখন দেখেছি আসলে নৌবাহিনীর সোয়াস নামের একটি বিশেষায়িত জাহাজ সেটি যেই বিমানটি সাগরের কোন জায়গা সেটি নির্ণয়ের কাজ করছেন এবং তাদের যে ডিগ্রি দোল্লা রয়েছেন তারাও চেষ্টা করছেন আসলে এই বিমানটি সাগরের কোন জায়গা আছে কিভাবে আছে সেটি উদ্ধার করার কাজ চলছে। তবে একটি বিষয় হচ্ছে যে পাইলট নিহত হয়েছিলেন আসিম জাওয়াদ, তিনি নিহত হওয়ার পর আজ রাত 9টায় চট্টগ্রামের জোহরলোক ঘাটিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটি আমাদের কিছুক্ষণ আগে আইসিআর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে তার নামাজের জানাজা রাত 9টায় এখানে অনুষ্ঠিত হবে। এই বিষয়টি হচ্ছে যে আসলে আজ সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান আসলে হঠাৎ ল্যান্ড আকাশে উড়ার পরে আসলে হঠাৎ ইঞ্জিনের পেছন দিকে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শী আমাদেরকে বলছেন। তারা যেটি বলছেন যে বিমানে যখন আগুন লেগে যায় তখনই দুজন পাইলট আসলে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটি ল্যান্ড করার জন্য, কিন্তু তারা না পেরে আসলে বিমান থেকে তারা নেমে যায় এবং এখানকার সাগরে যে যাত্রী পারাপার যেসব ছোট ছোট বোট এবং নৌকা ছিল সেই বোটের এবং নৌকার আসলে যাত্রী এবং মাঝিরাই তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পাইলট আসিম জাওয়াদ ইন্তেকাল করেছিলেন এবং আরেকজন যে পাইলট ছিল সে চিকিৎসাধীন আছেন বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত সাগরে সেই বিমানের খোঁজ এখনো অভিযান চালানো হচ্ছে, কারণ কবে নাগাদ সেটি পাওয়া যাবে আসলে সেটা আমরা এখনো জানতে পারি না। তবে এটি উদ্ধার করার পর আসলে জানা যাবে কিভাবে এই বিমান দুর্ঘটনা ঘটেছিল বা এর কিছু রহস্য কি ছিল সেটি আসলে উদ্ধার করার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে একটি বিষয় হচ্ছে যে পাইলট নিহত হয়েছেন আসলে সেটি তিনি আসলে খুব দক্ষ একজন পাইলট ছিলেন বলে আমরা জানতে পারছি, কারণ তার নিহতের ঘটনা একটা অপূরণীয় ক্ষতি হলো। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন বলে এখানে সংশ্লিষ্টরা বলছেন। তার যে ক্ষতি হয়ে গেছে সেটা আসলে অপূরণিত, কিন্তু এখনো সেই বিমানের খোঁজ চালাচ্ছেন বিমান বাহিনীর নৌবাহিনীর কর্মকর্তারা। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, পতেঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী একেএম নাজিম।